নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। বাংলা চলচ্চিত্রের এই গানের মায়ায় জড়িয়ে আছেন নায়ক রাজ্জাকের নাম। শন শন বাতাসের গুঞ্জন চঞ্চল করে এই মন। আহা, কয়েক দশক জুড়ে বাংলা সিনেমায় রাজ করেছেন তিনি। অভিনয় জাদু দিয়ে অর্জন করেছেন নায়ক রাজ খেতাব। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। তার পারিবারিক নাম আব্দুর রাজ্জাক। 1942 সালের 23 জানুয়ারি কিংবদন্তি এ অভিনেতার জন্ম। সিনেমায় নায়ক হওয়ার অদম্য স্বপ্ন ও ইচ্ছে নিয়ে রাজ্জাক 1959 সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়ে সিনেমার উপর পড়াশোনা ও ডিপ্লোমা করেন। কলকাতা থিয়েটারে অভিনয় করার মধ্য দিয়ে তার অভিনয় জীবনের শুরু। তবে 1964 সালে কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে পরিবার পরিজন নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। ঢাকায় এসে উজালা সিনেমার পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে কাজ শুরু করেন। চলচ্চিত্রে অভিষেক ঘটে 13 নম্বর ফেকু ওস্তাগার লেন সিনেমার পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ হয় জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রে সুচন্দার বিপরীতে। তারপর থেকে একাধারে অভিনয়, প্রযোজনা ও পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেরিয়েছেন রাজ্জাক। আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল। আগুন নিয়ে খেলা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেওয়া, ওরা 11 জন, আলোর মিছিল, ছুটির ঘণ্টা সহ মোট 3 শতাধিক বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজ্জাক। দেশের শিল্প ও সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে নায়ক রাজ 2015 সালে স্বাধীনতা পদক পুরস্কারে ভূষিত হন। শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন মোট 5 বার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কার পান 2013 সালে। এছাড়াও বাদশাহ পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। রাজ্জাক জাতিসংঘ জনসংখ্যা তহবিলে শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেছেন। 2017 সালের 21 আগস্ট সবাইকে শোকের সাগরে ভাসিয়ে 75 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান ঢাকায় চলচ্চিত্রের এই অবিসংবাদিত রাজা। তাহনিয়া ইয়াসমিন, বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।